এই কোরআন বলে দেখবে নবী মুসার কথা আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাক যখন নবী পৃথিবীতে পাঠিয়েছেন এই সমস্ত নবীদের ভিতরে মুসা নবীর রাগ কম না বেশি? জোরে বলেন। তার মেজাজটা গরম, বহু চালাক নবীদের নামে ছিলেন এই মুসা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে মুসা যখন রাগ করতে তার মাথার চুল পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার বলেন। এত রাগ মুসা। আল্লাহ পাক বলেন সেই মুসাকে ডেকে ডেকে বলতে, ও মুসা তুমি যাও ফিরআউনকে কালেমার দাওয়াত দাও। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। হে মুসা যাও ফিরআউনকে কালেমার দাওয়াত দাও, ফিরআউন তাগুত হয়ে গেছে। এখন বলবেন হুজুর তাগুত আবার কি জিনিস? তাগুত আবার কাকে বলে? তাগুত বলা হয় ওই শক্তিকে এই শক্তি নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না। তাগুত বলা হয় ওই শক্তিকে যেই শক্তি নিজে কোরআন মানে না, অন্যকে মানতে দেয় না। ফিরআউন নিজে আল্লাহকে মানলেন না, নিজেকে আল্লাহ দাবি করলেন। আল্লাহ বললেন মুসা যাও ফিরআউনকে কালেমার দাওয়াত দাও, তাকে সীমা লঙ্ঘন করেছে তাকে দিনের দিকে ফিরে নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ দাওয়াত তো দেব ঠিক আছে, কিন্তু জিহ্বা তো না। জিহ্বা কি? কারণ এক কালেমা করতে লাগলে 10 মিনিট আগে জিহ্বা ঠিক করেন। আমার জিহ্বা তোতলা হওয়ার কারণে আমার রাগও বেশি, কারণ আমি কথা না বলতে আমার হাত আগে সরে। আল্লাহ আগে আপনি আমার জিহ্বা ঠিক করেন, ধরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলে মুসা যা আমি তোর জিহ্বা ঠিক করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসা যা, তুই তো আমার চালাক নবী রে মুসা, তুই যা বলিস আমি আল্লাহ তাই করি। আমার এই মুসা সাল্লাম আল্লাহকে মাঝে মাঝে এমন প্রশ্ন করতেন, কারণ আল্লাহর সঙ্গে তো প্রত্যেকদিন কথা বলতেন। এই জন্য আল্লাহ মুসাকে ডিগ্রি দিয়েছে কালিমুল্লাহ। আল্লাহু আকবার। মুসা সাল্লাম আল্লাহর সঙ্গে প্রত্যেকদিন কথা বলতেন। আবার মাঝে মাঝে আল্লাহ এমন কিছু প্রশ্ন করতো আল্লাহ দেখাই দিয়ে করে যেত। আল্লাহু আকবার বলে। একদিন তুই পাহাড়ে গিয়ে এই মুসা আল্লাহকে প্রশ্ন করছো, আল্লাহ আমি মুসা এখন তিনটা কাজ করতে পারি, আপনি আল্লাহ পারেন না। আল্লাহ বলে মুসা বেশি চালাকি কিন্তু ভালো নয়। মুসা ডাক দেয় বলছে আল্লাহ আমি যা বলি সত্যই বলি। আল্লাহ ডাক দেয় বলে ও মুসা কি এমন তিনটা কাজ তুই পারিস আমি পারি না? মুসা ডাক দেয় বলছে আল্লাহ এক নাম্বার আমি মুসা খাইতে পারি, আপনি আল্লাহ খাইতে পারেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহকে কোনদিন খাইছে? খাবার প্রয়োজন আছে? আল্লাহ খাবার খাওয়া থেকে পূর্ণ পবিত্র। দুই নাম্বার আল্লাহ আমি মুসা ঘুমাইতে পারি, আপনি আল্লাহ ঘুমাইতে পারেন না। লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ঘুমও নাই, আল্লাহ কথাও নাই, আল্লাহ ঘুমায় না। তিন নাম্বার আল্লাহ আমি মুসা মারা যাব, আমি মানুষ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দ্য ম্যান ইজ মর্টাল। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মানুষ যেখানেই থাকুক না কেন মৃত্যু মানুষকে পাকড়াও করবে। কথা বলবেন কেন? আল্লাহ আমি মুসা করব একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে যাব, আমি মুসা মারা যাব, কিন্তু আপনি আল্লাহ কোনদিন বলবেন না। আল্লাহু আকবার বলবেন না? সেই মুসা ডাকতে বলছে আল্লাহ আমার কণ্ঠ বড় বানায় দেন। আল্লাহ ডাকতে বলছে ও মুসা আমি আল্লাহ তোর কণ্ঠ ভালো বানায় দিলাম। শুধু তাই নয় মুসা তোর যে ভাই হারুন আছে ওই হারুনকে আমি আল্লাহ পাক এই মুহূর্তে নবুয়ত দান করলাম। মুসা নবীর কণ্ঠ ভালো হয়ে গেল, অন্তরের মধ্যে প্রশস্ত হয়ে গেলেন, ভাই নবী হয়ে গেল। এবার হযরত মুসা আলাইহিস সালাম তিনি এবার কালেমার দাওয়াত নিয়ে তিনি চলে গেলেন ফিরআউনের দরবারে। ফিরআউন রাজসিংহাসনে বসে আছে। আল্লাহর পয়গম্বর মুসা এবার ফিরআউনের রাজসিংহাসনে ঢুকে পড়লেন। ঢুকে পড়বার পরে এবার মুসা ডাকতে বলছে হে ফিরআউন তুমি এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, এক আল্লাহকে রাজ্জাক বলে স্বীকার করে নাও, এক আল্লাহকে ইলাহ বলে স্বীকার করে নাও। আর আমি মুসা আল্লাহর নবী, আমাকে নবী বলে স্বীকার করে নাও। যদি তুমি আমাদের পরিমাণ আনতে পারো ও ফিরআউন তোমার মরতে দেরি হবে, কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। কালেমা গ্রহণ করে নাও তুমি। এই কথা যখন হযরত মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনকে বলতেছিলেন, এই দাওয়াত যখন দিতেছিলেন, এই দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে ফিরআউন ডাকতে বলে ও মুসা তোর কালেমার দাওয়াত বন্ধ করে দে। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তো তোর খোদা। আমি তো তোর ইলাহ, আমি তো তোর রব, আমি তো তোর প্রভু। আমার রব তোর স্বীকার করে নে। সেই
সাইয়েদনা মুসা ডাকতে বলছেন কখনো সম্ভব না, তুমি আমার খোদা হতে পারো না, আমার খোদা হচ্ছে একমাত্র আল্লাহ, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তুমি আমার খোদা, আমি তোমার খোদা হিসেবে মানতে পারবো না। এবার মুসা আলাইহিস যখন এই কথা বললেন, ফেরাউনকে খোদা যখন মানলেন না, ফেরাউন রাগান্বিত হয়ে গেল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করা হয়েছে ফেরাউন রাগান্বিত হয়ে এবার মুসাকে ডাকতে বলছেন, ও মুসা, তুই যদি আমার খোদা হিসেবে না মানিস তাহলে আমি তোরে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন, আমি তোরে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো, আমি তোরে মেরে ফেলবো, আমি তোরে শেষ করে দেব। এই কথা যখন ফেরাউন বলল, সঙ্গে সঙ্গে হযরত মুসা বলছে, ফেরাউন রে, তুমি যতই আমার মারার চেষ্টা করো না কেন, আমার রব আমার পক্ষে আছে। আল্লাহু আকবার, আমার রব আমার পক্ষে আছে, আমার রব আমার বাঁচা দেবে, কারণ বাঁচার একমাত্র মালিক কে? জোরে বলেন, আল্লাহ আমার বাঁচা দেবে। এই কথা যখন হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরাউন আরো রাগান্বিত হয়ে গেল, ডাকতে বলে, মুসা রে, তোর আজকে খেয়ে ফেলবো। এবার সাইয়েদনা মুসা নবীকে মারার জন্য এবার ফেরাউন তিনি এবার সৈন্যবাহিনী তৈরি করলেন, হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি করা হলো। সৈন্যবাহিনী যখন তৈরি করে কমপ্লিট হয়ে গেল, এবার মুসা নবীকে মারার জন্য ধাওয়া করবেন। মুসা নবীকে যখন মারার জন্য আক্রমণ করবেন, এমন সময় সাইয়েদনা মুসা পরমমুখদেরকে নিয়ে তিনি দৌড় মারলেন। মুসা যখন দৌড় মেরেছে, এবার ফেরাউন বাহিনী তিন দিক দিয়ে আক্রমণ করা শুরু করেছে। আল্লাহ পয়গম্বর মুসা পরমমুখদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে এমন একটা জায়গায় গিয়ে তিনি থেমে গেলেন, এমন একটা জায়গায় গিয়ে ব্রেক হয়ে গেলেন, যেই জায়গাটা ছিল লোহিত সাগর, মহাসমুদ্র। এবার মুসা সাল্লাল্লাহু যখন সেখানে থেমে গেলেন, উম্মতরা যখন থেমে গেল, এমন সময় মুসা নবীর উম্মতেরা ডান দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, বাম দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, পিছন দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে। এবার মুসা সাল্লাল্লাহু উম্মতেরা ডাকতে বলছে, আমাদের পয়গম্বর মুসা, আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম, আজকে আমরা কোথায় পালাবো? ডান দিকে গেলে ফেরাউন বাহিনী ধরে ফেলবে, বাম দিকে গেলেও ফেরাউন বাহিনী ধরে ফেলবে, পিছন দিকে গেলেও ফেরাউন ধরে ফেলবে। আর সামনে আমাদের লোহিত সাগর, মহাসমুদ্র, আজকে আমরা কোথায় পালাবো? আজকে আমরা কোন দিকে যাব? আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম, আজকে হয়তো আমরা বাঁচতে পারবো না। এই কথা যখন উম্মতেরা বলতেছিল, হযরত মুসা ডাকতে বলছে, ও আমার উম্মতেরা, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আছে। আল্লাহু আকবার, আমাদের সাথে কি আছে? মুমিনরা বিপদে বলে সাহায্য করে কে? জোরে বলেন, কথা বল, জন্মদার কেউ সংসার না, হতাশ হবে না, আল্লাহর সাহায্য রাজি হবে যদি আমাদের ঈমান ঠিক থাকে। আল্লাহু আকবার বলেন।